আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন, ক্যামেরায় আছে সোহেল। আজকে আমরা উপস্থিত আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে। আসুন আমরা কসবা গ্রাম সম্পর্কে একটু তথ্য জানাই, কসবা গ্রামে কি আছে কি না আছে সেই বিষয়ে একটু তথ্য দিই। আসুন আমরা ঘুরে আসি কসবা গ্রাম। কসবা গ্রামটি ধানখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। গাংনী বাজার থেকে আনুমানিক ৭ থেকে ৮ কিলোমিটার দূরত্বে কসবা গ্রামটি অবস্থিত। মুসলিম জনবসতির গ্রাম কসবা। আনুমানিক ৩৪০০ থেকে ৩৫০০ ভোটারের গ্রাম কসবা। ১৯৩৪ সাল অর্থাৎ আজ থেকে প্রায় ৯০ বছর আগে কসবা গ্রামে প্রাথমিক শিক্ষার আলো জ্বলেছে। বর্তমানে কসবা গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি ১৯৩৪ সালে এবং অপরটি ১৯৮৯ সালে। কসবা গ্রামে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও নেই কোনো মাধ্যমিক ও কলেজ। মাধ্যমিক এবং কলেজ পড়ুয়া ছাত্রদের নির্ভর করতে হয় পাশের গ্রাম ও গাংনীর উপরে, তবে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। কসবা গ্রামটিতে রয়েছে ৭ থেকে ৮টি মসজিদ, ২টি ঈদগাহ, একটি কবরস্থান। ২০০২ সালে অবস্থিত হয় কসবা আদর্শ নুরানি কওমি মাদ্রাসা, যেখানে এলাকাসহ আশেপাশের কয়েকটি গ্রামের বাচ্চারা ধর্মীয় শিক্ষা অর্জন করে থাকে। কসবা গ্রামটি হয়তো গাংনী উপজেলার একমাত্র গ্রাম যেখানে একটি ছোট্ট গ্রাম হলেও একই দিনে দুইটি পাড়ায় দুটি সাপ্তাহিক হাট বসে থাকে। একটি ডোবা পাড়ায়, যদিও এটি পুরনো হাট, অপরটি মাঝের পাড়ায়, এটি নতুন হাট। সপ্তাহে শুক্রবার ও সোমবার দুটি হাট বেশ চোখে পড়ার মতো জনগণ একত্রিত হয়ে থাকে। মোটামুটি গ্রামের সকল চাহিদা মেটানোর জন্য সকল ধরনের পণ্য সরবরাহ হয়ে থাকে এই ছোট্ট দুটি হাটে। গ্রামবাসী বেশ আনন্দ উপভোগ করে এই দুটি হাটকে কেন্দ্র করে। চোখে পড়ার মতো বেশ অনেক দোকানও রয়েছে এই হাটটিতে। সকল ধরনের পণ্য সরবরাহ মানুষকে আনন্দিত করে তোলে, এই হাটকে জমজমাট করে তোলে। আমি এখন দাঁড়িয়ে আছি কসবা গ্রামের মাঝের পাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তায়, যে রাস্তাটি মোটামুটি ভাবে এই আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠের সমস্ত ফসলের আবাদের গাড়ি ঘোড়া যা কিছু চলাচল এই রাস্তা কেন্দ্র হয়ে থাকে। তবে বর্তমান যুগে এসেও এই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত কাদাযুক্ত। আপনি বা আপনারা আমাদের পিছনের চিত্র দেখলেই বুঝতে পারবেন যে এই রাস্তাটির অবস্থা কতটা বিপজ্জনক বা কষ্টদায়ক। এই রাস্তা সম্পর্কে একজনের কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এই রাস্তাটি, মূলত এই রাস্তাটা আপনাদের কি কারণে প্রয়োজন? এই রাস্তা দিয়ে এই মাঠের প্রায় ২০০ বিঘার অধিক জমি চাষাবাদ হয়। এই ফসল সমস্ত ফসল আর কি এই রাস্তা দিয়ে মানুষ কৃষকরা তাদের ঘরে ওঠায়। এই রাস্তাটা টেন্ডার হয়েছে এবং ঠিকাদার রাস্তার ইট নিয়ে আসে, ইট ভাঙছে, অনেক খোয়াও রেখেছে, এই যে বাঁশঝাড়ের মধ্যে দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যে কোনো কারণবশত আর কি, ভুলবশত কিনা জানি না আর কি, রাস্তার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি রাস্তার সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সবার কাছে অনুরোধ জানাবো আমাদের এই দুর্ভোগটা যেন দেখে এবং এই রাস্তার কাজটা যেন খুব দ্রুত শেষ করে। আচ্ছা, ধন্যবাদ আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য। কসবা গ্রাম থেকে আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমরা আবার হাজির হব।
আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।